গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 9টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমাদের বলতে শুধু আমি একাই চা খাই সকালবেলা। লিকার চাটা বাবাই আবার খেতে চায় না। বিকেলবেলা যদি দুধ চা করি তাহলে হয়তো বাবা একটু বায়না করে দুধ চা খাওয়ার জন্য, তাছাড়া লিকার চাও খেতেই চায় না। তো সকালবেলা বাবাইকে হরলিক্স দিয়েছিলাম, ও হরলিক্স দিয়ে বিস্কুট খেয়েছে। আর ভাত কালকে রাত্রেবেলা আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, তো অর্ধেকটা আলু রয়েছে, ভাতও আছে। এখন বাবাই যদি পরে খায়, পান্তা ভাত মেখে দিতে বলে তাই মেখে দেবো। আর যা গরম পড়েছে না, পান্তা ভাত খাওয়াই ভালো। তো ওটাই, ওই ভাত খেয়ে নেবে ওরা। আর আমি তো চিড়ে ছাতু এইসব কিছু খাবো, আমি তো সকালবেলা ভাত খাই না। আর আজকে রান্নাবান্না নেই আমাদের, কারণ নেমন্তন্ন রয়েছে ওই দিদিভাইদের বাড়িতে। দাদার জন্মদিন আজকে, তাই জন্য দুপুরবেলা আমাদের তিনজনেরই ওদের বাড়িতে নেমন্তন্ন, তাই আর রান্নার ঝামেলা নেই। তবে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে বাজার করতে, সবজি বাজার, মাছ বাজার এসব নিয়ে আসবে, নিয়ে এসে রেখে দেবে। কারণ দুদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, ওই জন্য বাজারটা করে রেখে যাবে, দুদিনের বাজার। কিন্তু যতই আজকে রান্না করলাম না, ফ্রিজে রেখে দেবো, কাল আর পরশু দুদিন হয়ে যাবে। আর এদিকে জানলাটা আমি এপাশের জানলা খুললাম। আর সকালবেলা তো একদম ঘুম থেকে উঠে এসে মনে হয় কি, একটু জানলা না খুললে, প্রকৃতির হাওয়া ঘরে না ঢোকালে না ভালোই লাগে না। তবে বাইরে যা রোদের তাপ আর গরম, বলার মতো না। সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, তখন থেকেই একদম বাইরে লুয়ের মতো বাতাস বওয়া শুরু হয়ে যায়। আরও তো শুনছি এই এক সপ্তাহ প্রচণ্ড পরিমাণে নাকি গরম পড়বে, 45 ডিগ্রি পর্যন্ত নাকি তাপ চলে যেতে পারে। এসব তো শুনছি খবরে, এখন জানি না কি হবে। সত্যিই তো আমাদের ঘরে টেকা যাচ্ছে না গরমে। ছাদের ঘরে প্রচণ্ড গরম। যাদের একতলা বাড়ি না, তাদের খুব কষ্টকর ঘরে থাকা। যাদের দোতলা বাড়ি তাদের তাও নিচের তলাটা ঠান্ডা হয়। যেমন আমাদের আগে আবার টালির ঘরটা দিনের বেলা গরম থাকতো, রাতের বেলা ঠান্ডা হতো। কিন্তু ছাদের ঘরে দিনে রাতে সবসময় গরম। আর এদিকে এই জানলাটা এখন খোলা আছে ঠিকই, সকালবেলা উঠে খুলে দিয়েছি, কিন্তু এক্ষুনি আমি বন্ধ করে দেবো, এখান থেকে তাপ আসার অলরেডি শুরু হয়ে গেছে। আর জানলায় কয়েকটা জামা কাপড় ছিল, বাবায়ের বই খাতা ছিল, সেগুলো গুছিয়ে রাখবো। এখন জামা কাপড়গুলো ওয়ার্ড্রোবে তুলবো, আর বাবায়ের বইগুলো ওই শোকেসের মধ্যে তুলতে হবে। সকালবেলা বাবাই পড়েছে খাটে বসে, তো সেটাই ওখানেই রাখা ছিল, মানে ও রেখে দিয়েছে, জানলায় রেখেই খেলতে বেরিয়ে গেছে। শোকেসের মধ্যে আর ঢোকায়নি, তো ওই জন্য আমিই রেখে দেবো, কারণ রোদের তাপ এসে না বইগুলো একেবারে কড়মড়ে হয়ে যায় পৃষ্ঠাগুলো। তো দুটো ঘর গুছিয়ে দিলাম। আমাদের ঘরের বিছানা কালকে তুলেছিলাম দেখেছো, আর আজকে বাবার ঘরে বিছানার চাদরটা তুলে দিলাম। তবে আজকে কিছুই কাচবো না, আমার গলার অবস্থা খুবই খারাপ, কাশি শুরু হয়েছে, এত শুকনো কাশি, তাও আবার একেবারে কাশতে কাশতে বুক পাঁজর ব্যথা হয়ে যাচ্ছে, গা হাত পা সবই ব্যথা হয়ে যাচ্ছে কাশির চোটে। ওই জন্য সকাল থেকে আমি মানে কথা বলে ভিডিও করতে পারিনি, একভাবে কাজ করে গেছি আর পরে ভয়েস ওভার দিয়ে যাচ্ছি। আর যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার গলার অবস্থা কিন্তু খারাপ, কষ্ট করে কথা বলতে হচ্ছে। বেশিক্ষণ কথা বললে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এরকম মানে বুকে মনে হচ্ছে কি প্রেশার আসছে। তো যাই হোক, এই যে সকালবেলা চা খেয়েছিলাম, চায়ের কোটো, চিনির কোটো, বিস্কুটের কোটো, মুড়ির কোটো সব ওপরে এখানে ছিল, সেগুলোই রেখে দিলাম ভেতরে ঢুকিয়ে, ক্যাবিনেটের ভেতরে। আর গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রান্না বান্না তো আর হবে না, ওই জন্য গ্যাসটা একেবারে ভালো করে মুছে নিলাম। আর হাঁড়িটা খালি করিনি, হাঁড়ির মধ্যে ভাত আছে, বাবাইকে ভাতটা দেখি মেখে দেবো, তারপর হাঁড়িটা ওখানে মাজার জন্য নামিয়ে দেবো বেসিনে। আর এখন গামলাটাও খালি করে রাখছি, মাসিকে বলবো যে কটা বাসন আছে ঘরেই মেজে দিয়ে যাও, কারণ আমার আজকে রান্না বান্না হবে না, কড়াই টড়াই কিছুই এঁঠো নেই, শুধু ওই কালকে রাত্রে যা খাওয়া দাওয়া করেছি 3টে থালা, আর হয়তো চায়ের বাসন টাসন এইগুলোই এঁঠো রয়েছে, খুব একটা বেশি বাসন নেই। তো বেসিনে মেজে দিলেই সুবিধা হবে, নইলে মাসির আবার ওই দুপুর রোদ্দুরে আসতে হবে না কলে বসে। আর এই দিনের বেলাটা কলে প্রচণ্ড রোদ থাকে বলেই বিকেলবেলা করে মাসি আসে, মানে বিকেলবেলা এসে সন্ধে হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। আমাদের বাইরে উঠোনে লাইটটা রয়েছে, বাড়ির সামনে পোস্টার রয়েছে, পোস্টারের লাইট জ্বলে, ওই জন্য অসুবিধা হয় না। তবে এই কারণে না মাসির 3বার আসতে হয়। সকালবেলা একদম ভোরবেলা প্রায় 5:30 6টার সময় আসে উঠোন ঝাড়তে, এবার তখন আমরা ঘুম থেকে উঠি না, ওই জন্য এই ঘরের কাজ করে যেতে পারে না। তারপরে ঘর মুছতে আসে, হয়তো অন্যবার এসব কাজ সেরে 12টা 12:30টার সময় ঘর মুছতে আসে, আর বাসন মাজতে আসে আবার 4টের দিকে বিকেলবেলা।
তো এমনি শীতকালে তখন দুবার আসে, সকালবেলা একবার উঠোন ঝেড়ে যায়, আর ঘর মোছা বাসন মাজা এরম দুপুর টাইমে 12টার সময়, 12টা সাড়ে 12টা কি 1টা 2টোর সময় এসে করে যায় একবারে। কিন্তু এখন গরমকালে যা হয়েছে, রোদের তাপের জন্য কলে বসা যায় না, মাসি আবার কড়াই হাঁড়ি এইসব বড় জিনিসগুলো না বেসিনে মাজতে পারে না। ছোটোখাটো থালা প্লেট বাটি ফাটি এগুলো তাও মেজে নেয়, তাও কী করে ঘর মোছার আগে মাজে, নইলে মাসির থেকেও সারা ঘরে জল ছিটিয়ে যায়, মাসির গায়েও জল ছিটিয়ে যায়। তো দুপুরবেলা ছেটালেও অতটা অসুবিধা হয় না, যেহেতু স্নান করে নেবে। কিন্তু ওই যে কড়াইটা প্রেশার দিয়ে মাজতে পারে না, তাই জন্য কলে নিতেই হয়। বলে যে আমি কলে গিয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে মাজবো, ওটাই ভালো। আর কলে আমাদের মানে ডাইরেক্ট কলটাও রয়েছে, মানে ট্যাপ কলটা, ওখান থেকে জল ছেড়ে নিয়ে 1 গামলা ভরে নেয়, বাসন ধুতেও অসুবিধা হয় না। কিন্তু ওই রোদের তাপের জন্যই বসতে পারে না। তো যাই হোক, আমি গুছিয়ে রাখলাম, আর কয়েকটা বাসন আমি দেখলে মেজে নিলাম, যেগুলো কাচের জিনিস ছিল, কাচের প্লেট থালা, থালা বলছি গ্লাস, ওইগুলো মেজে রাখলাম। কারণ কাচের গ্লাস এখন খুবই প্রয়োজন হয়, যে গ্লুকন-ডি খেতে হয়, বাবাই একবার খায়, আমি একবার খাই, আর তোমাদের দাদাভাই খায়। গরমের থেকে আসে আর ওই গ্লুকন-ডি, লেবুর শরবত এইসবই সারাদিন খাওয়া হয়, ওই জন্য গ্লাসটা মেজে ধুয়ে রাখার প্রয়োজন। আর এখানে আমি জলের বোতল সব ভরে নিচ্ছি, ভরে ফ্রিজেই অর্ধেক বেশি বোতলগুলো রয়েছে। এই লাল বোতল দেখতে পাচ্ছ এখানে আর নেই, 2টো লাল বোতল রয়েছে টেবিলে পরে, আর সব বোতল ফ্রিজে ভরা। ফ্রিজের জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না, যদিও আমি খাচ্ছি না, আমার জন্যই ওই কটা বোতল ভরে রাখলাম, গরম জল খাবো তাই। আমার তো যা গলার অবস্থা খারাপ। আর এখানে গামছাগুলো সব বাইরে এখানে রাখা ছিল, এই জানলার এখানেই মেলে রাখা থাকে। তো ভাবলাম ভাঁজ করে বাথরুমের ভেতরে রেখে দিই, একটু পরেই সবাই এক এক করে স্নানে ঢুকবে, সবার গামছার প্রয়োজন হবে। আর বাইরে ওখানে টাঙিয়ে থাকলেও দেখতে ভালো লাগে না, ওই জন্য গুছিয়ে রেখে দিলাম। আর এই সব কাজগুলো করতে করতে তোমার দাদাভাই বাজার থেকে চলেও এসেছে, আর বাজার নিয়ে এসছে মাছ আর মাংস। তো এই গরমে মটন তো খাওয়া পসিবলই না, আমি তো খাবোই না। আর তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকবে না, ওই তো ভালো খায় মাটনটা, চিকেন অত খেতে চায় না, ওই জন্য চিকেন আমাদের পক্ষে ঠিক আছে। তো 2 রকমই এনেছে, একরকম মাছ, পাবদা মাছ আর চিকেন। আর মাছ তো বাবাই খায় না, বাবার জন্য ওই জন্য মাংস এনেছে, আর আমার জন্য মাছ। আর একদিনকে ডিম করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো মানে ভেবেছিলাম ডিম করে নেবো, তো আজকে তো আবার দিদিভাইদের বাড়িতে নেমন্তন্ন, আজকে আর রান্না বান্না করতে হলো না, ওই জন্য আর এই 2 দিনের 2টো হয়ে যাবে। আর ওখানে কিছু সবজি বাজারও এনেছে, ওর মধ্যে উচ্ছে আছে, লেবু, আম, এখন তো টক ডালটা, চাটনি এইসবই খাওয়া হচ্ছে, ওই জন্য বেশ কয়েকটা আম নিয়ে এসছে, যাতে একটু টক ডাল বা চাটনি এইসব করে খেতে পারি। টক টক জিনিসই খেতে ভালো লাগবে, তরকারিতেও একটু দেখবে আম কেটে দিয়ে চিড়ে রান্না করলে ভালো লাগে খেতে। তো আমি ওই মাছ মাংসটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আর এই সবজিগুলোও পুরো প্লাস্টিক ধরেই রেখে দিচ্ছি। আমার এখানে এই সবজি রাখার এইটার মধ্যে না, বক্সটার মধ্যে সব মানে টমেটো বলো, কাঁচা লঙ্কা বলো, ধনেপাতা সব আর কি প্লাস্টিকের মধ্যে মধ্যে করে রেখে দিই, তাহলে দেখি বেশি ভালো থাকে। আর এমনি রাখলে না হয় শুকিয়ে যায়, নাই পচে যায় বেশি দিন থাকলে। তো এবার আমি ওই বাথরুমে কয়েকটা নাইটি ছিল, একটাই নাইটি ছিল সকালবেলা যেটা ছাড়া হয়েছে, তো সেটাই ধুয়ে বাইরে মেলে দিচ্ছি। আর কি পরিমাণ রোদ দেখো, একটা গামছা মাথায় পেঁচিয়ে নিয়ে গেছি, নইলে না মাথা ঘুরে রোদের মধ্যে পড়ে যাব। ঠিক এই টাইমটা আমাদের উঠোনটা একেবারে তীব্র রোদ হয়, গা হাত পা পুড়ে যায় বাইরে গিয়ে একটু কিছু মেলতে গেলে। আর চটিগুলো পায়ে দেওয়া যাচ্ছে না, চটি মনে হচ্ছে গরমে রোদের চোটে গলে যাচ্ছে। এখন 11:15 বাজে, আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন বসে এডিট করব, এডিট বাকি রয়েছে। বাবা এখানে পড়তে বসেছে, অঙ্ক করছে, ওর পড়াটাও দেখিয়ে দেবো, পড়া ধরবো একটু। আর ঘন্টাখানিক পর স্নান করব, করে বৃহস্পতিবার আজকে পুজো দেবো। তারপর তো দুপুরবেলা নেমন্তন্ন আছে ওই বাড়ি দিদিভাইদের বাড়িতে, তাই জন্য রান্না বান্না আর কিছু করতে হবে না, এবেলাটা রান্না কিছু করতে হবে না। চলো দেখতে থাকো, পরে আসছি। তো গাইজ এখন আমি স্নান টান করে নিয়েছি, পুজো দিতে যাবো। বাবা এখন পড়াশুনো করে গেল, ওই দিদিভাইদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে না, আর এমনিতেই ওদের বাড়িতে খেলতে যায় সারাদিন, আর আজকে আরও নেমন্তন্ন রয়েছে। ওই বন্ধু এসে ডাকলো, ফুটবল নিয়ে চলে গেল ওদের বাড়ির উঠোনে খেলবে। তো খেলুক, এখন স্নান টানও করেনি। আমি পুজো দিয়ে নিই, তারপর ওকে ডাকবো, ডেকে বলবো স্নান করতে। চলো দেখতে থাকো।
এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন তুলসী তলায় যাচ্ছি ফুল দিতে, জল দিতে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে একটা শার্ট নিয়ে আসতে দাদাভাইয়ের জন্য, তো ও সেটাই আনতে গেছে। আর তারপরে দেখো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি, রেডি হয়ে কি নাইটি পরেই চলে এসেছি। পাশেই তো বাড়ি, আর দুপুরবেলা গরমের মধ্যে আর কি সাজগোজ করব। আর বাইরে কেউ নিমন্ত্রিত ছিল না, সবাই ফ্যামিলির আর কি, যারা মানে বাড়ির, ওদের বাড়ির যেই যারা রয়েছে তারাই 5 জনের। এটা হচ্ছে দাদাভাই, আর এই যে সব থালা সাজিয়ে দিয়েছে দিদিভাই। এখানে দাদাভাইয়ের মা আশীর্বাদ করছে। তো চলো আমরাও এখানে বসবো, সবার ভাত বেড়ে দিয়েছে, তো আমরা এটার জন্য অপেক্ষা করছি, আগে আশীর্বাদটা হয়ে যাক, তারপরে খেতে বসবো সবাই। বড় হোক কিংবা ছোট, জন্মদিনটা সবারই একটা স্পেশাল ডে, তো স্পেশালভাবে একটু পালন করলেই ভালো লাগে। আর বড়দের আশীর্বাদের তো প্রয়োজন হয় সারা জীবনই। তো চলো দেখতে থাকো। হাত ধুয়ে যা, বস ওখানে বস। দুজনে হাত ধুয়ে আয়। এ ভাই টাকা একটু বাবাই। হ্যাঁ মাকে কি বল। এটা কি পটল চিংড়ি? আবার তাহলে অনেক মেনু করেছে তো। কাতলা কালিয়া, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পটল চিংড়ি, বাঙালি রান্না, দই কাতলা, কাতলা কালিয়া, পাপড়। দেখলে তো দিদিভাই অনেক রকম রান্না করেছিল। আমরা তো লাস্টের দিকে পায়েস টায়েস মিষ্টি এগুলো খেতেই পারিনি, এত গরমে অত খাওয়া যায় নাকি। আর এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন একটু রেস্ট নেবো। খেয়ে দিয়ে অনেক কষ্ট হচ্ছিল, একটু বেশিই খাওয়া হয়ে গেছে দুপুরবেলা এত রকম দিয়ে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, সন্ধেবেলা আসছি, তোমাদের সাথে আবার দেখা হবে। আমি তো কথাই বলতে পারছি না, গলা ব্যথা করছে বলে বেশিরভাগটাই ভয়েস ওভার দিলাম। আর এখান থেকে রোদ্দুর আসছে জানলা দিয়ে এত, ওই জন্য পর্দাটা টেনে দিই। একটু অন্ধকার থাকলে ঘরটা তাও ঠান্ডা হয়। যদিও এই ঘরটায় এসি আছে বলে বাঁচোয়া, নইলে তো মরেই যেতাম, এবছর যা গরম পড়েছে। চলো সন্ধেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস, এখন সন্ধেবেলা ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম। বাবা এখন পড়তে বসেছে, আর আমি চা করলাম, চা খাবো এখন। কাশিটা এত বেড়ে গেছে না, গলা ব্যথা করছে, সারা দুপুর একটুখানি শুতে পারিনি, রাত্রেও তাই কাশির জন্য শুতে পারছি না, দুপুরেও তাই। ফ্যানটা চলছে, ওই জন্য একটু আওয়াজ হবে, আর বেশি কথা বলবো না। রাত্রেবেলা আবার ওই দিদিভাইদের বাড়ি বলেছে আমাদের নেমন্তন্ন, রাত্রিবেলাও আবার খেতে বলেছে, আর সন্ধ্যেবেলাও কেক কাটা হবে, তখন ও বললো যে আসতে, ওই জন্য বাবাই তাড়াতাড়ি করে পড়া করছে, যাবে ওদের বাড়িটাই। চলো দেখতে থাকো, চাটা আগে খেয়ে নি, খেয়ে একটু গলায় আরাম দিই, গলাটা ব্যথা হয়, মানে কী বলবো, সিরাপ আনতে হবে, কাশির সিরাপ খেতে হবে। চলো পরে আসছি, ফ্যানের হাওয়ায় কোনো কথাও বলা যাবে না বেশিক্ষণ। তো গাইস এখন অনেকটা সময় পর, রাত 9টা বাজে, আর এতক্ষণ বাবাকে একটু পড়াচ্ছিলাম, তারপর বাবা এখন ওই ঘরে গিয়ে টিভি দেখছে। আর একজন দেখলাম এইমাত্র একটা কমেন্ট চোখে পড়লো আমার, একজন কমেন্ট করেছে যে আমার এই বেডরুমের যেই টয়লেটটা রয়েছে, সেটা মানে বাথরুমটা রয়েছে, সেটার ডিজাইনটা দেখাতে। তো আমার হোম ট্যুর ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি আগেও অনেকবার, হোম ট্যুর ভিডিওতে দেখেছি, তাছাড়া আগেও যখন বাড়ি হচ্ছিল তখনও দেখিয়েছি। তো হয়তো তুমি সেই ভিডিওটা মিস করে গেছো, তাই জানো না। তো অনেকবার রিকোয়েস্ট করেছে, তাই আমি এখন চোখে পড়লো কমেন্টটা, আর মনেও পড়লো আমি এই ঘরেই শুয়েছিলাম এতক্ষণ। আর এই কুর্তিটা বের করে নিয়ে আসলাম, এটা পরবো, পরে দিদিভাইদের বাড়িতে যাবো দুপুরবেলাতে। এমনি নাইটি পরেই চলে গেছিলাম, কারণ কেউ ছিল না, শুধু ঘরোয়া। আর এখন বোধহয় দাদাভাইয়ের কয়েকজন বন্ধু তার ফ্যামিলি সমেত আসবে, ওই জন্য ভাবছি যে নাইটি পরে যাওয়াটা কেমন একটা অড লাগে না, ওই জন্য এই পাতলা একদম সুতির কুর্তিটা এটা পরে যাবো। এর ওড়নাটাই আমি গায়ে দিয়ে রয়েছি, এখন গলায় জড়িয়েছিলাম কারণ কাশি হচ্ছিল তাই। তো চলো আমি বাথরুমটা তোমার জন্য দেখিয়ে দিই, যে কমেন্ট করেছে তার জন্য। এই যে কিছুই নেই, একদম সিম্পল এরকম। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করি। এই যে বাথরুমটা একেবারে ছোট, শুধু এই কোমরটা লাগানোর জায়গাটাই রয়েছে, কোমরটাই রাখা রয়েছে। আর এখানটায় একটা, এখানে কল রয়েছে, আর এখানে একটা পুশ শাওয়ার রয়েছে।
এই ব্যাস। এখানে এই সাবান টাবান রাখার জন্য জায়গা করা রয়েছে একটা, ওপরে জামা কাপড় রাখার একটা এরকম র্যাক করা আছে, ব্যাস এই। আর এখানে একটা এক্সিস্ট ফ্যান লাগানোর জায়গা রাখা আছে, কিন্তু এখনও এক্সিস্ট ফ্যানটা লাগানো হয়নি, দরকারও পড়ে না যেহেতু এখানে একটা জানলা রয়েছে অলরেডি। তো এই হচ্ছে বাথরুমের লুকটা পুরো, ঠিক আছে, তো দেখিয়ে দিলাম। চলো, আর বাবাই দেখো এত জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছে যে কি বলবো। চলো, যখন রেডি হয়ে যাব দিদিভাইদের বাড়ি তখন আসবো। আর কথা বলতেও কষ্ট হচ্ছে, আমার গলা ব্যথা করছে বলে তোমাদের দাদাভাইকে বললাম একটা কাশির সিরাপ আর কয়েকটা ভিক্স লজেন্স নিয়ে আসতে। ভিক্স লজেন্স একটু মুখের মধ্যে রাখলে না গলা ব্যথাটা কমে। গলা ব্যথা নেই এখন, মানে কাশিটাই, কাশতে কাশতে গলা বুক আজোর ব্যথা হয়ে যাচ্ছে। চলো, বেশিক্ষণ কথা বলতে পারছি না। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি, দিদিভাইদের বাড়ি যাচ্ছি। আর রাত্রে গিয়ে আর কিছু শ্যুট করিনি, দুপুরবেলা যা মেনু ছিল রাত্রেও তাই মেনু ছিল। আর এই যে তোমার দাদাভাই আসলো, ও যাবে, মানে আমরা তিনজনেই যাব। তো এখানে এই কাশি সিরাপটা নিয়ে এসেছি, এটা খুবই ভালো। আমি তো পরের দিনকে ভয়েস ওভার দিচ্ছি, তো খেয়েছি, রাত্রেরটা খেয়েই রাতে অনেক আরাম পেয়েছি, সারা রাত অতটা বেশি কাশি হয়নি। আর এখানে এই ভিক্স লজেন্সগুলো, এখানে একটা আদার রয়েছে, মেনথলের রয়েছে, আর তুলসী। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।